নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে, এটা সত্য নয় বরং মহাসত্য, কিন্তু কোন মাসে হয়েছে, কোন তারিখে হয়েছে, এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস থেকে পরিষ্কারভাবে স্পষ্টভাবে বিশুদ্ধ কোন বর্ণনা দ্বারা কোনোভাবে প্রমাণিত না। আমরা যারা 27 তারিখকে, রজবের 27 তারিখকে শবে মেরাজ উদযাপন করি, আমাদের এই উদযাপনের কোনো ভিত্তি নাই। 27শে রজব নবীজির মেরাজ কোন কোন দলিলে আছে, কোন কোন কিতাবে আছে, আমি বেশি না 10টা কিতাবের নাম বলে দিই, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, মোবাইলে রেকর্ড করে রাখেন। হ্যাঁ, 1 নম্বরে ইমামুল হারামাইন ইমাম মুল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ, সেই কিতাব সহ আরো 2-1টা কিতাবে তিনি এটা উল্লেখ করেছেন। হাফিজুল হাদিস ইমাম ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাবটার নাম হলো আল বেদায়া ওয়ান নিহায়া। ইহার উপরে মুসলমানেরা 1400 বছর আমল করতেছে, সুবহানাল্লাহ বলেন। আব্দুল হাই লখনবী বলেছেন ওয়া কাওয়াহু বা'দুহুম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটাই শক্তিশালী মত। তাহলে 27শে রজব নবীজির মেরাজ, এই কথা যারা মানবে না, হয় তারা এই দলিল জানে না, আর না হয় তারা আমল নষ্ট করতে চায়। আমি 10টা কিতাবের 11টা কিতাবের নাম বলছি 10 জন ইমামের নামে। এই 11টা কিতাবের যে কোনো একটা কিতাব আমার কাছে নিয়ে আসেন, আমি খুলে দেখাই দিব আপনাকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা হয়তো উভয়ের বক্তব্য শ্রবণ করেছেন, তো আমার কাছে মনে হচ্ছে এই জায়গার মধ্যে শায়েখ আহমদুল্লাহ সাহেবের কথাটাই কিন্তু সঠিক। এর কারণ হচ্ছে এই যে নামধারী সুন্নি যারা আছে, তারা যে কোনো বিষয় যখন দলিল দিতে যায় তার প্রচণ্ড পরিমাণ খেয়ানত করে থাকে। তারা সামনের অংশ বাদ দিয়ে দেয়, পিছনের অংশ বাদ দিয়ে দেয়, যতটুকু তাদের দরকার ওই অতটুকু নিয়ে তারা এই ধরনের চ্যালেঞ্জে ছুটতে থাকে। কিন্তু আপনি যখন তাদের দেখানো এই সমস্ত কিতাবগুলো যখন দেখবেন, তাহলে দেখবেন যে অধিকাংশগুলোই হচ্ছে যে এই ধরনের বক্তব্য কোথাও কিন্তু পাওয়া যায় না। উনি বলেছে যে মেশকাতের সরা মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ উনিও বলেছেন রজব মাসের 27 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে। আসুন আমরা একটু কষ্ট করে মেরকাতুল মাফাতিহ খুলে দেখি। এই যে মেরাজ অধ্যায়, মেরাজ অধ্যায়ের মধ্যে ইমাম মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ উনি বলেন ওয়াকাল আল হারবি কানা লাইলাতাস 27 মিন শাহরি রবিউল আখির। ইমাম হারবি তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা রবিউল আখিরের 27 তারিখে হয়েছিল, কবলাল হিজরতি বিসানাতিন, হিজরতের 1 বছর পূর্বে। ওয়াকাল আজ-জুহরি কানা যালিকা বা'দা মাবআসিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি5 সিনিন। আর ইমাম জুহরি তিনি বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা নবুয়ত প্রাপ্তির 5 মাস পরে হয়েছিল। আপনি যদি এই মেরাজ অধ্যায় দেখেন তাহলে কোথাও কিন্তু এই কথা বলা নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা রজব মাসের 27 তারিখে সংঘটিত হয়েছিল, এটা কোথাও কিন্তু লেখা নেই। এমনিভাবে উনি ওনার বক্তব্যের মধ্যে ইবনে কাসির রহিমাহুল্লাহ আল বেদায়া ওয়ান নেহার হাওলা দিয়েছেন। আসুন আল বেদায়া ওয়ান নেহার মধ্যে ইবনে রহিমাহুল্লাহ উনি কি বক্তব্য দিয়েছেন। লাইলাতু উসরিয়া বিহি ক্বাবলা মুহাজির বি6 শাহরান ফাআলা কওলি সুদ্দি ইয়াকুনুল ইসরা ফি শাহরি যিলকাদা। ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বলেন ইবনু সুদ্দির কওল অনুযায়ী যে ইসরা আর মেরাজের ঘটনা সংঘটিত হয়েছিল যুলকাদা মাসে। ওয়া আলা কওলি যুহরি ওয়া উরওয়া ইয়াকুনু ফি রবিউল আউয়াল। আর ইমাম যুহরি, উরওয়া তারা বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা সংঘটিত হয়েছিল রবিউল আউয়াল মাসে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বলেন যে সমস্ত কিতাবের মধ্যে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ 27 তারিখে সংঘটিত হয়েছিল, ওই ক্ষেত্রে উনি বলেন ওয়াসিরাতুহু ওয়াকাদ আওরাদা হাদিসান লা ইয়াসিহু সানাদুহু যাকারনা ফি ফাদাইল শাহরি রজব আন্নাল ইসরা কানা লাইলাতাস সাবিয়া ওয়াল 20 মিন রজব। যে সমস্ত হাদিসের মধ্যে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা 27 তারিখে সংঘটিত হয়েছিল, লা ইয়াসিহু সানাদান, এই সমস্ত সনদগুলা সহিহ না। আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহর কিতাবের হাওলা দিয়েছেন আখবারিল মারফুয়া ফিল আহাদিসিল মাওজুয়া। দেখেন কিতাবের নাম দ্বারাই কিন্তু বোঝা যাচ্ছে এই জায়গার মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা করা হবে। ফিল আহাদিসিল মাওজুয়া অর্থাৎ এটা হচ্ছে ওই সমস্ত প্রসিদ্ধ রায়াত, যে সমস্ত প্রসিদ্ধ রায়াত সমাজের মধ্যে প্রচলন আছে কিন্তু এগুলো হচ্ছে মওজু। এই কিতাব থেকে এই ধরনের মানুষগুলো দলিল দিচ্ছে যে কিতাবটা লেখাই হয়েছে এই সমস্ত মতবাদ যেগুলো আছে, ভ্রান্ত কথাবার্তা সমাজের মধ্যে যেগুলো প্রচলিত আছে এগুলোকে রদ করার জন্য। বিষয়টা অত্যন্ত হাস্যকর। তো এই জায়গার মধ্যে দেখেন উনি কি বলেছেন আব্দুল হাই লখনবী, আর ওনারা কি বলেন কদিস তাহরা বাইনাল আওয়াম আন্না লাইলাতাস সাবিঈ ওয়াল 20 মিন রজব হিয়া লাইলাতুল মি'রাজিন নবিয়্যি ওয়া মাওসিমুর রজবিয়্যাতি মুতাআরাফুন ফিল হারামাইনি শরীফাইনি ইয়াতিন নাসু ফি রজবিন মিন
বিলাদিন নাইয়াতিন লিজিয়ারাতিল কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনাতি ওয়া ইয়াজতামিউনা ফিল লাইলাতিল মাযকুরা, যে এই যে সমাজের মধ্যে যে প্রচলিত আছে যে রজব মাসের 27 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। দেখেন উনি বলেছেন কদিস তাহারা, লোকদের মাঝে যে এটা প্রসিদ্ধ আছে যে 27শে রজব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। এই জন্য হারামাইন শরীফের মধ্যে দূর দূরান্ত থেকে মানুষ আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার জন্য, এবং এই রাত্রির মধ্যে তারা একত্রিত হয়। ওহুয়া আমরুন মুখতালাফুন ফিহি বাইনাল মুহাদ্দিসিন ওয়াল মুআররিখিন। এই যে 27 তারিখের যে কথাটা বলা হচ্ছে, এই 27 তারিখে যে নবীজির মেরাজটা হয়েছিল রজব মাসের, এটা নিয়ে মুহাদ্দিসিন আর মুআররিখিন যারা আছে তাদের মধ্যে মতনৈক্য রয়েছে। ফাকিলা কানা যালিকা ফি রবিউল আউয়াল, একদল ওলামা একরাম বলেছেন রবিউল আউয়াল মাসে হয়েছে। ওয়াকিলা ফি রবিউল আখির, আরেকদল ওলামা একরাম বলেছে রবিউল আখির রবিউল সানিতে হয়েছে। ওয়াকিলা ফিল জিলহাজ্জা, আরেকদল ওলামা একরাম বলেছেন জুলহাজ মাসে। ওয়াকিলা ফি শাওয়াল, আরেকদল ওলামা একরাম বলেছেন শাওয়াল মাসে। ওয়াকিলা ফি রমাদান, কেউ কেউ বলেছে রমজান মাসে। ওয়াকিলা ফি রজবিন ফি লাইলাতিস সাবিঈ ওয়াল 20, আর কেউ কেউ বলেছে রজব মাসের 27 তারিখে। ওয়াকাওয়াহু বাদুহুম, কেউ কেউ এই বিষয়টাকে সমর্থন করেছেন। অকদ বাসাদাল কালামা ফিহিল কাসতালানি ফিল মাওয়াহিবুল লাদুনিয়া ওয়া গায়রুহু ফি গায়রিহি, এমনি ভাবে বিস্তারিত আলোচনা করেছেন ইমাম কাসতালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে। তো এরপরে দেখেন এই জায়গার মধ্যে কিন্তু উনি কিন্তু আগের কথাটা কিন্তু বলেন নাই, যে লোকদের মধ্যে প্রচলিত আছে যে রজব মাসের 27 তারিখে নবীজির মেরাজ হয়েছিল। এই কথাটা দিয়ে আব্দুল হাই লখনবী রহিমাহুল্লাহ উনি এই কথাটা উল্লেখ করে তারপর কিন্তু এগুলো বলেছেন। এরপরের কথাগুলো দেখেন উনি কিন্তু এগুলো কোনো কিছুই কিন্তু বলে নাই। এরপর দেখেন শেষের কথা যেগুলো আছে ওগুলো কিন্তু কোনো কিছুই কিন্তু বলে নেই। তো ওই জায়গার মধ্যে লেখা আছে ওয়াকাদা সাইরিল লায়ালিল্লাতি কিলা আনহা লাইলাতুল মিরাজ বিল ইকসার ফিল ইবাদা শুকরান লিমা মান্নাল্লাহু আলাইনা ফি তিলকাল লাইলাতি মিন ফরিজাতি সালাওয়াতিল খামস ওয়া জাআলাহা ফি সাওয়াবি 50। এমনি ভাবে তারা এই রাত্রিটিকে মেরাজের রজনী মনে করে তারা সারা রাত্র ইবাদত বন্দিগি করে, 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে, কেউ আদায় করলে 50 ওয়াক্ত নামাজ পড়বে। ওয়ালাম্মা আফাদাল্লাহু আলা নবিয়িনা ফিহা মিন আসনাফিল ফাজিলাতি ওয়ার রাহমাতি ওয়া শাররাফাহু বিল মুওয়াজাহাতি ওয়াল মুকালামাতি ওয়ার রুইয়া, এই রাত্রিতে আল্লাহ তাআলা নবীজির সাথে কথা বলেছেন, দেখা হয়েছে। ওয়াকাদা কিলা, আবার কেউ কেউ বলে আন্না লাইলাতুল ইসরা আফজালু মিন লাইলাতিল কদরি ফি হাক্কি নবিয়িনা লা ফি হাক্কিল উম্মাহ, কেউ কেউ বলে লাইলাতুল ইসরা এটা কদরের রজনী থেকেও শ্রেষ্ঠ। ওয়া কাইফিয়াতুল ইহয়া ফামুফাওয়াযুন ইলা রাইল আবদি লাম ইয়ারিদ ফিহা হাদিসুন মু'তামাদুন ওয়া মা ওয়ারাদা ফিহা ফাহুয়া মাওযুউন। উনি বলেন এই সংক্রান্ত মানুষ যে ধরনের ফজিলত বর্ণনা করে, ইবাদত বন্দেগীর কথা বর্ণনা করে যত আমল করেন, স্পষ্ট এখানে বলে দিয়েছেন যে এই ক্ষেত্রে কোনো নির্ভরযোগ্য হাদিস বর্ণিত হয়নি। ওমা ওয়ারাদা ফিহা ফাহুয়া মাওযুউন, আর এই বিষয়ে যত হাদিস বর্ণিত হয়েছে সব হাদিস হচ্ছে মওযু, এই কথা কিন্তু উনি কিন্তু বলে নেই। এরপর দেখেন অর্ধেক কথা কিভাবে বলে। এরপর দেখেন আব্দুল্লাহ লখনবী রহিমাহুল্লাহ উনি বলেন ওয়াকাদা ইউস্তাহাব্বু আন্না আইয়াসুমা সাবাহা তিলকাল লাইলা, এমনি ভাবে অনেকে মনে করে যে পরের দিন রোজা রাখা এটা মুস্তাহাব। ওয়াকাদ ওয়ারাদাত ফিহি আহাদিসু লা তাখলু মিন তা'নিন ওয়া সুকুতিন কামা বাসাতাহু ইবনে হাজার ফি তাবিয়িনিল আজাব মিম্মা ওয়ারাদা ফি ফাদলি রজব ওয়া মাশতাহারা ফি বিলাদিল হিন্দি ওয়া গায়রিহি আন্না সাওমা সাবাহি তিলকাল লাইলা ইয়াইদু আলফা সাওমিন ফালা আসলা লাহু। রোজা রাখার যে ফজিলতের ব্যাপারে যত হাদিস আসছে এই সব হাদিসগুলো এগুলো হচ্ছে মওযু হাদিস। আপনি যদি এই একই বক্তব্য যদি দেখেন লাতাইফুল মারিফের মধ্যে ইবনে রজব হাম্বলি একই কথা বলেছে, তারপর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ মা সাবাতা মিনাস সুন্নাহর মধ্যে একই কথা বলেছে। প্রিয় দর্শক, আপনারা হয়তো বুখারী শরীফের নাম শুনে থাকবেন। বুখারী শরীফের একটি ব্যাখ্যা গ্রন্থ আছে ফাতহুল বারি, এর লেখক হচ্ছে ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ, অনেক বড় একজন আলেম। ওনার একটা প্রসিদ্ধ কিতাব আছে তাবিয়িনুল আজাব ফিমা ওয়ারাদা ফি শাহরি রজব। ওই জায়গার মধ্যে উনি উল্লেখ করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা কবে সংঘটিত হয়েছিল। ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ তাবিয়িনুল আজাবের 11 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন ওয়াযাকারা বা'দুল কুসাস আন্নাল ইসরা কানা ফি রজব, যে কতিপয় কিচ্ছা বর্ণনাকারী যারা আছে তারা বলে থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ রজব মাসে সংঘটিত হয়েছে। তিনি বলেন ওয়াযালিকা কিজমুন, এই যে একটা কথা যে রজব মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা মেরাজ সংঘটিত হয়েছে, এটা হচ্ছে একটা মিথ্যা এবং বানোয়াট কথা। قال الحربي كان الإسراء ليلة 27 من ربيع الأول, বরং ইমাম হারবি
তিনি বলে থাকেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা সংঘটিত হয়েছিল রবিউল আউয়াল মাসের 27 তারিখে। তাহলে ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ উনি বলতে যাচ্ছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল রবিউল আউয়াল মাসের 27 তারিখে। তার মানে আমরা বলতে পারি 27শে রজব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ এটা নির্ভরযোগ্য সূত্রে এটা বর্ণিত না, তবে এটা একেবারে প্রসিদ্ধ হয়ে গেছে, এতটাই প্রসিদ্ধ হয়ে গেছে এখন আমরা ভাবি শবে মেরাজ মানে 27শে রজব মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। তাহলে এটাই ছিল আজকের আলোচনার মূল আলোচ্য বিষয়। সঠিক মত কোনটা এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রিয় দর্শক, এই মতামত সম্পর্কে আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমরা আমাদের জ্ঞানের পরিধি এলেম নিয়ে চর্চাটা আরো বাড়াতে পারি এবং আমরা উপকৃত হতে পারি। আপনাদের অবশ্যই কোনো মতামত থাকলে কমেন্ট আমাকে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।